নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখানে দেখেই বুঝতে পারছো ওল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই রেসিপিটা কম বেশি সবাই জানে, কিন্তু আমি আজ একটু অন্যভাবে করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর ওলগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি ছোট ছোট টুকরো করে। তার সাথেই ইলিশ মাছগুলো কিন্তু 2 থেকে 3 মিনিট মতন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে গোলমরিচ আর জিরেটা হালকা একটু গরম করে নিলাম। তেল ব্যবহার করব না, শুকনো কড়াইয়ের মধ্যে হালকা ভেজে নিতে হবে। সেই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। ইলিশ মাছের সাথে সর্ষের তেলের কিন্তু দারুণ একটা কম্বিনেশন, সেটা কিন্তু রিফাইন অয়েলে ভালো লাগে না। সর্ষের তেলে যেন একটা ঝাঁঝালো একটা আলাদাই গন্ধ বেরায় ইলিশ মাছের, আর দারুণ টেস্টও লাগে। সেই টেস্টটা কিন্তু তোমরা সাদা তেলে পাবে না, মানে রিফাইন্ড অয়েলে পাবে না। প্রথমেই আমি এখানে মাথাগুলো ভেজে নিচ্ছি। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিলাম, পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব। মাথাটা একটু বেশি ভেজেছি, কিন্তু মাছগুলো কিন্তু আমি একেবারে হালকা ভাজবো, কারণ ইলিশ মাছ আবার বেশি ভাজা করলে ভালো লাগে না। এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি তুলেও নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে ফোড়নে। তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আলু। এটা কিন্তু এমনি আলু, সেই আলু দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিয়েছি লবণ দিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে বাকি যে ওলগুলো আমি কেটে রেখেছিলাম সেই ওলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ ওল কচু এইগুলো জলের মধ্যে দিলেই বেশি টেস্ট লাগে। কিন্তু আজকে আমি একটু ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে যখন করছি একটু ভেজেই দিই। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিয়েছি লবণ। এবার ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এটা বেশি ভাজবো না, আগেই বলে দিয়েছি, হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আঁচেই আছে। হাই ফ্লেমে দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওপরটা কেমন কালচে টাইপের হয়েছে, সেক্ষেত্রে ভালো লাগে না। আর আমি দেখেছি হালকা করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা দিয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য একটু নেড়েচেড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। অনেক সময় নিচটা নাড়িয়ে না দিলে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যেই টকবক করে ফুটে উঠেছে তখন আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। যদি টকবক করে ফোটার আগেই আমি ঢাকাটা দিয়ে দিই, তাহলে কি হয়, যে থালাটা বা যে জিনিসটা দিয়ে ঢাকাটা দেব সেটার ওপরে, মানে সেটার গায়ে সব মশলাগুলো লেগে যায়, তেলগুলো সেটার উপরে সব মশলাগুলো লেগে যায়। সেই জন্য সবসময় যখন ঝোলটা ফুটে উঠবে তখনই ঢাকা দেবে, তাহলে দেখবে সে থালার মধ্যে কিছু লেগে যায় না। তার মধ্যে আমি যে জিরে আর গোলমরিচটা ভেজে নিয়েছিলাম সেটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি। আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। অনেক সময় মশলার ওপরও কিন্তু নির্ভর করে ঝোলের টেস্ট কেমন আসবে, তরকারির কালার কেমন আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জন্য যখন মশলাটা আমরা ভাজবো তখন যেন পুড়ে না যায়, আবার যখন গুঁড়ো করব তখন যেন দানা দানা না থাকে, যাতে গালে যেন না লাগে, এমনভাবে করতে হবে। বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম একটু, যে সেদ্ধ হয়েছে কিনা। তাও দেখলাম ওলগুলো মনে হয় ভালো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম যে মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেই মাথাগুলো একটু আগে দিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। আর এখানে আমি 2-1টা ওল চেপে দেখেছি যে মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দেওয়ার 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব।
দেখেছো ঝোলটা কতটা ঘন হয়ে এসেছে। আমি কিন্তু কয়েকটা আলু আর ওল ভেঙে দিয়েছিলাম ঝোলটা যাতে ঘন হয়, তাতে কিন্তু ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে কিন্তু আমার ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ঝোলটা নামিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো ঝোলের ঘনত্বটা কতটা। আর এখানে ইলিশ মাছগুলো এত দারুণ লাগছিল, রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা যদি এরকম রান্না খেতে চাও, এরকম টেস্ট পেতে চাও, তবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা সবাই।